হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি কিছু আপডেট নিয়ে আসলাম। আজকে আমি প্রথমে মার্কেটের লো পেইড আপ ক্যাপিটাল, লো পেইড আপ শেয়ার যেগুলো, সেই লিস্ট আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেটে কোন শেয়ার গুলো লো পেইড আপ এবং এগুলোর মধ্যে কোনগুলো অলরেডি বেড়ে গেছে অনেক, 2 গুণ 3 গুণ হয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি হচ্ছে আমি 2-3টা লো পেইড আপ শেয়ার নিয়ে আসলে অ্যানালাইসিস শেয়ার করব, যেগুলো হয়তো আগামীতে বাড়তে পারে। সেটার ফান্ডামেন্টাল পজিশন, টেকনিক্যাল পজিশন, চার্ট পজিশন, প্রাইস অ্যাকশন, এগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হবে। আর সব শেষে আমি আমার পছন্দের একটা বা দুইটা আইটেমের সম্পর্কে জানাবো, যেটা আপনাদের জন্য, ট্রেডের জন্য হেল্পফুল হবে। আশা করি সাথেই থাকবেন এবং ভিডিও দেখার পরে আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হচ্ছে, অথবা কোথায় ইমপ্রুভ করতে হবে, অথবা আপনারা কি সম্পর্কে জানতে চান। শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আজকে আমরা যদি প্রথমে লিস্টের দিকে যাই যে কোন শেয়ার গুলো আসলে মার্কেটে লো পেইড। প্রথমে দেখতেছেন রেকিট বেনকাইজার, এই শেয়ারটা আসলে দেখেন, আমরা যদি দেখি পেইড আপ ক্যাপিটাল মাত্র 4 কোটি টাকা, এবং শেয়ারটার ইপিএস ভালো। সো তো 2 কোয়ার্টারে 62 টাকা ইপিএস এসেছে। সো অ্যানালাইসিসে পরে আসবো। ম্যারিকো, এই শেয়ারটা আসলে মার্কেটে খুব ভালো পারফর্ম করতেছে, এটার 31 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল। ইস্টার্ন লুব্রিক্যান্ট, এটা আসলে গত 1 বছরের মধ্যে বেস্ট পারফর্মিং শেয়ার, যেটা অনেক বেড়েছে। এটার পেইড আপ ক্যাপিটাল মাত্র 1.5 কোটি টাকা, মাত্র 1.5 কোটি টাকা। মাত্র 1.5 কোটি টাকা পেইড আপ। ইপিএস ভালো, মোটামুটি বলার মতো। ইপিএস গ্রোথ যদি আমরা দেখি, এখানে 3 কোয়ার্টারে 25 টাকা এবং এখানে 4 কোয়ার্টারে 24 টাকা ছিল। সো 22-এ 9 টাকা, 23-এ 21 টাকা, 24-এ 24 টাকা এবং 25-এ এটা আশা করা যাচ্ছে যে 27 থেকে 30 টাকা বা 32 টাকার মতো ইপিএস আসতে পারে। এটা একটা মার্কেটে লো পেইড আপ শেয়ার, যেটা অলরেডি অনেক বেড়ে গেছে। ইউনিলিভার, এটা আগে ছিল গ্লাক্সো স্মিথ, সেটা বিক্রি হওয়ার পরে এখন ইউনিলিভার কনজিউমার। এটার পেইড আপ মাত্র 19 কোটি টাকা এবং এটা ভালো ডিভিডেন্ড দেয়, 300%, 500%, 400%, ভালো ডিভিডেন্ড দেওয়া শেয়ার এবং মার্কেটে পারফরমেন্স ভালো। বার্জার আছে, লিন্ডে আছে, বাটা শু আছে, অ্যাম্বি আছে, লিব্রা আছে, রেনিউক জাগেশ্বর আছে, ফার্মাইট, সরি ফার্মাইট শেয়ারটা আসলে এটা মাত্র 3 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল এবং এই শেয়ারটা ভালো গ্রো করতেছে। ইপিএস 3 কোয়ার্টারে 15 টাকা এবং আমরা যদি 4 বছরের ইপিএস দেখি, এটা মাঝখানে একটা বছর একটু লসে ছিল। 2023-এ মাত্র 2 টাকা ছিল, কিন্তু 2024-এ 19 টাকা, 2022-এ 11 টাকা এবং এবার অলরেডি 3 কোয়ার্টারে 15 টাকা হয়ে গেছে। আরো যদি 5 টাকা বা 4 টাকা যোগ হয়, এটা 19 থেকে 22 টাকা বা 21 টাকার মতো একটা ইপিএস আশা করা হচ্ছে। আর এই কোম্পানিটা 2010 সালে একবার 500% বোনাস দিয়েছিল। 500%, এই যে এখানে 500% বোনাস শেয়ার, বোনাস স্টক 500%, মোটামুটি প্রতি বছর ডিভিডেন্ড দেয়। এবং মার্কেট একটা রিউমার আছে বা মার্কেট একটা রিকোয়ারমেন্ট আছে যে কোম্পানির শেয়ার ক্যাপিটাল অ্যাটলিস্ট 30 কোটি টাকা হতে হবে। সো যেহেতু এই কোম্পানিটার পেইড আপ মাত্র 3 কোটি টাকা, 30 কোটি টাকা করতে গেলে হয়তো 1 বছরে না, 2 বছরে বা 3 বছরে করতে পারবে, যদি 500% বা 700% করে 2 বছর স্টক দেয়, তাহলে এই শেয়ারটা হয়তো 30 কোটি টাকায় চলে যাবে। এবং সেটা বোনাস শেয়ার দেওয়ার যে ব্যাকগ্রাউন্ড, ইপিএস দরকার, ভালো ইপিএস দরকার, সেই ইপিএস আছে। ভালো এনএভি দরকার, ভালো এনএভি, 100 টাকা এনএভি আছে। সো ক্যান বি, নট শিওর, ক্যান বি। সো আপনারা দেখতে পারেন। আহ আমরা আরো দু একটা নাম বলি। ওরিয়ন ইনফিউশন শেয়ারটা লো পেইড আপ এবং মার্কেটে ভালো পারফর্ম করতেছে। মুন্নু অ্যাগ্রো, এই শেয়ারটা আসলে গত বছর 2,000 টাকা পর্যন্ত উঠেছিল। এটা চার্টে আমরা কথা বলবো। দেখেন এটার ইপিএস ততটা বেশি লুক্রেটিভ না হলেও, আহ, শেয়ারটা মাত্র 4 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল
মাত্র 4 কোটি পেইড আপ ক্যাপিটাল, প্রতি বছর টুকটাক ডিভিডেন্ড দিয়ে থাকে। খুব আহামরি কিছু না এই ক্যাটাগরির শেয়ার। কিন্তু এটার মার্কেট পারফরমেন্স ভালো, শেয়ারটার মার্কেট পারফরমেন্স অনেক ভালো। সো এরকম আরো অনেক লো পেইড আপ আছে, এবং আমার সবচেয়ে বেশি হোল্ডিং আমি যেটাতে ধরে রাখতেছি এখন, সেটা জেএমআই সিরিঞ্জ। জেএমআই সিরিঞ্জটা আমরা একটু আলোচনা করে নিতে পারি। এই যে জেএমআই সিরিঞ্জ, এই শেয়ারটা আমরা এক লো পেইড আপ শেয়ার, এবং এটা 30 কোটি টাকা অলরেডি হয়ে গেছে, 30 কোটি টাকা পেড আপ হয়ে গেছে। কিন্তু শেয়ারটার ইপিএস গ্রোথ ভালো। আম, আগে ভালো ছিল, কিন্তু মাঝখানে 1 বছর লস করেছিল, কিন্তু আবার প্রফিটে চলে আসছে। সো 4 টাকা 4 টাকা, লাস্ট ইয়ারে 24-এ ছিল 1 টাকা 29 পয়সা, এবার 3 কোয়ার্টার মিলে 1 টাকা 68 পয়সা, এবং আরো আশা করা যাচ্ছে 2 টাকা 10 পয়সা বা 2 টাকা 30 পয়সার মতো একটা ইপিএস আসতে পারে। এবং কোম্পানিটা 30% করে ডিভিডেন্ড দিত, একবার 36% বোনাস দিয়েছে। কিন্তু এটা লো পেইড আপ এর মধ্যে কনসিডার করা হয়। এবং এই শেয়ারটার কোরিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার আছে, জাপানিজদের সাথে জয়েন্ট ভেঞ্চার আছে। মোটামুটি মাল্টিন্যাশনাল কোম্পানি বলা যায়, বাংলাদেশি অরিজিনেটেড মাল্টিন্যাশনাল কোম্পানি, কিন্তু শেয়ার পারফরমেন্স স্টিল আন্ডার ভ্যালুয়েড। সো এই শেয়ারটা সম্পর্কে ভাবা যেতে আচ্ছা, এই শেয়ারটা সম্পর্কে ভাবা যেতে পারে। আচ্ছা, আমরা এখন আহ চার্ট গুলো দেখি। প্রথমে আমরা দেখবো ইস্টার্ন লুব্রিকেন্ট, এই শেয়ারটা। আচ্ছা, মার্কেটে বিজনেস করতে গেলে আসলে খুব বেশি শেয়ার কিনতে হয় না, একটা দুইটা শেয়ারেই অনেক প্রফিট হয়ে যায়। যেমন ইস্টার্ন লুব্রিকেন্ট শেয়ারটা, যদি কেউ 2009 সালে বা 2000, হ্যাঁ 2009 সালে যদি কেউ 260 টাকায় শেয়ারটা কিনে থাকে, তাহলে সেই শেয়ারটার প্রাইস এখন 2600 টাকা। এর মধ্যে ডিভিডেন্ড দিয়েছে, বোনাস দিয়েছে। তো সবকিছু মিলেই আহ লাইক একটা শেয়ারে যদি কেউ ইনভেস্ট করে থাকে, তাহলে সে এখন অনেক টাকার মালিক। ইভেন 2009 বাদ দেয়, যদি 2016 সালেও যদি এই শেয়ারটা 192 টাকা বা 200 টাকা রেঞ্জে যদি কেউ কিনে থাকে, তো দেখেন 200 টাকা থেকে সে 16, 17, 18, 22 সালে গিয়ে শেয়ারটার প্রাইস হয় 2345 টাকা। এবং তারপরে কিছু কনসলিডেট বা অ্যাকুমুলেশন হয়ে আবার এই শেয়ারটার প্রাইস হয় 3100 টাকা। সো এরকম একটা শেয়ারই যথেষ্ট একজনকে মানে মার্কেট থেকে যথেষ্ট প্রফিট পাওয়ার জন্য। একটা কারণ, শেয়ারটা লো পেইড আপ, মাত্র 1.5 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল। এবং দেখেন শেয়ারটা 21-এ 20%, 22-এ 10%, 23-এ 10%, 24-এ 10% বোনাস দিয়েছে, 26-এ 100%, প্রতি বছর প্রায় 100% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 2020-এ 30%, 2021-এ 140%। ভালো ডিভিডেন্ড দিচ্ছে আর কি। এনিওয়ে, কিন্তু যদিও প্রাইসটা ফান্ডামেন্টাল থেকে, শেয়ারটার যে ফান্ডামেন্টাল পজিশন, তার থেকে শেয়ারটার প্রাইস অনেক বেশি ওভার ভ্যালুয়েড, কিন্তু বিকজ অফ লো পেইড আপ, সো এই শেয়ারটা আসলে ওয়ান অফ দা মোস্ট পারফর্ম শেয়ার ইন দা মার্কেট। ওকে, আমরা পরের চার্টে দেখতে পারি। আমাদের পরের চার্ট হচ্ছে জেএমআই সিরিঞ্জ। জেএমআই সিরিজটা আসলে এটা একটা খুবই পোটেনশিয়াল শেয়ার, বিকজ এটার কোরিয়ানদের সাথে, কোরিয়ান কোম্পানি, জাপানিজ কোম্পানি নিপ্রো, কোরিয়ান কোম্পানির সাথে এই শেয়ারটার জয়েন্ট ভেঞ্চার আছে। এবং এটা এডি বা অটো ডিসপোজাল সিরিঞ্জ প্রডিউস করে। বলতে গেলে শেয়ারটা এখন যে প্রাইসে আছে 2014-তে প্রায় একই প্রাইস ছিল। সো 2014 থেকে 2014 থেকে 2025, প্রায় 10 বছর আমরা একই প্রাইসের বলতে পারি। এই যে 127 থেকে 164, মাঝখানে যদিও একটু বেড়েছিল, কিন্তু স্টার্টিং এবং এন্ডিং এক লেভেলে আছে। সো 10 বছরের শেয়ারটার বলতে গেলে খুব একটা গ্রোথ হয়নি।
শেয়ার প্রাইস গ্রোথ হয়নি। তো সেই জায়গা থেকে আমি শেয়ারটাকে খুব পোটেনশিয়াল একটা শেয়ার মনে করতেছি ফর ইনভেস্টমেন্ট। যদি কেউ একটু লং টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করে, সো দিস ক্যান বি এ গুড গুড স্টেপ। অলসো রিসেন্টলি শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, ভলিউম পাচ্ছে এবং রেসিস্টেন্সের কাছে এসে লাইক ওয়েট করতেছে। সো যদি শেয়ারটা রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে, এই যে 164 টাকা লেভেল, 160 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স আছে এবং 178 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স আছে, এই যে 78 দুইটা এখানে। সো এই 178 টাকা রেজিস্ট্যান্স যদি শেয়ারটা ব্রেক করতে পারে এই চান্সে, তাহলে এক্সপেক্ট করা যায় সো এটা হয়তো এই লেভেলে 276 78 লেভেলে আসতেও পারে। বাট ইট ডিপেন্ড অন দ্য মার্কেট। বাট বেসড অন ফান্ডামেন্ট, বেসড অন চার্ট, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি। সো এবং লোয়ার সার্কিট যখন ওপেন করে দেওয়া হয়, তারপর থেকে যে শেয়ারটা ডাউন হয়ে গেছে, তারপরে কিন্তু এখনো সেখানে আসেনি, ফিরে আসেনি। মার্কেটে অনেক শেয়ার বা মার্কেটে বেশিরভাগ শেয়ার কিন্তু এখন যেখানে সার্কিটে লক ছিল বা লোয়ার সার্কিটে স্টপ ছিল, সে জায়গায় কিন্তু ফিরে এসেছে। এটা এখনো ফিরে আসেনি, সো এটা একটা চান্স আছে যে এটা অবশ্যই ফিরে আসবে। এবং ফিরে আসা মানে 255 টাকা অ্যাটলিস্ট। সো আমি এটা হোল্ড করতেছি, আমি নিজেও হোল্ড করতেছি। আমি আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করলাম, আপনারা দেখতে পারেন। আর যদি এটার ইপিএস দেখেন, ইপিএস তো দেখালাম যে ইপিএস কিন্তু ভালো, মানে জিএমআই সিরিজের কিন্তু ইপিএস টা ভালো গ্রো করতেছে, মানে নেগেটিভ ছিল গত বছর। গত বছর নেগেটিভ ছিল, সেটা 2024 এসে পজিটিভ হয় এবং এবছরও পজিটিভ। এবছরও শেয়ারটার ইপিএস পজিটিভ। যদি আমি হোল্ডিং বলি, প্রায় 80% ডিরেক্টরদের, 5% ইনস্টিটিউশন এবং 14% হচ্ছে জেনারেল পাবলিক। সো সব দিক থেকে ওয়ান অফ দা গুড পোটেনশিয়াল শেয়ার। ওকে, সো এরপরের আইটেমটা হচ্ছে আমার ওরিয়ন ইনফিউশন। যদিও আমি এই শেয়ারটা গত কয়েকদিন আগে দিয়েছিলাম এবং আমি এখান থেকে ওয়ান রাউন্ড প্রফিট নিয়েও নিয়েছি। পরবর্তীতে হয়তো আবারও যদি সুযোগ হয়, আমাকে সুযোগ দেয় শেয়ারটা, তাহলে আবারও ইন করবো। সো ওরিয়ন ইনফিউশন হচ্ছে 2022-এর সবচেয়ে মোস্ট পারফর্ম শেয়ার। লাইক 2022-এর শেষের দিকে, জুন থেকে জুলাই পর্যন্ত বা নভেম্বর পর্যন্ত এই শেয়ারটা 100 টাকা থেকে 80 টাকা রেঞ্জ থেকে এটা 90 টাকা চলে আসে, মোর দেন 1000%, 1000%, মোর দেন 10 টাইমস। 10 টাইমস শেয়ারটা প্রাইস বৃদ্ধি পায়, তারপর অ্যাকুমুলেশন আবারও বৃদ্ধি পায়, আবারও শেয়ারটা বাড়ানোর মতো একটা পর্যায়ে চলে আসছে, একটা পর্যায়ে চলে আসছে। আহ আমি আসলে এই জায়গাতে কিনেছিলাম 339 টাকা, এই যে এখানে 339 টাকা লেভেল আমার কেনা ছিল। সরি, এটা ডে চার্টে দিতে হবে। আমার আসলে এই জায়গায় 339 টাকা লেভেলে কেনা ছিল, তারপর আমি গতকাল প্রফিট নিয়ে নিয়েছি, বিকজ শর্ট টার্ম প্রফিট। কিন্তু চার্ট শো করতেছে, ভলিউম এবং চার্ট শো করতেছে ইট ক্যান গো মোর আপ বেসড অন চার্ট। বাট এটার ফান্ডামেন্টাল কিন্তু খুব একটা বেশি ভালো না, ইপিএস বর্ণানো ফান্ডামেন্টাল খুব ভালো না। তো আমি যদি এই শেয়ারটার আহ, আহ, গত দিনের হচ্ছে যে মিনিট মিনিট ভলিউমটা দেখায় আর আর কি, গত দিনের মিনিট ভলিউম দেখলে কিন্তু বুঝতে পারবো আমরা এখানে বিগ বিগ ভলিউমে কালেকশন চলতেছে। লাইক ওয়ান ট্রেডে 9,800, এখানে 11,000, এখানে 13,000, এখানে 12,000। সো স্টেডি গ্রো উইথ গুড ভলিউম। তো একটা পর্যায়ে আমি যখন এটা 384 টাকায় সেল দিচ্ছিলাম, তখন দেখতেছি বায়ার খুব একটা স্ট্রং না, কিন্তু আসলে সেল হয়ে যাওয়ার পরে দেখি বায়ার অনেক স্ট্রং। এনিওয়ে, এটা অবজারভেশনে রাখতে পারেন। বাট থিং হচ্ছে যে আহ, এটা ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং না। অন্যান্য শেয়ারে যেমন ফান্ডামেন্টাল খুব ভালো, এটা লো পেইড আপ, 20 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, ইপিএস মাত্র 1 টাকা 40 পয়সা, এনএভি মাত্র 15 টাকা।
এটার ইনস্টিটিউশনাল হোল্ডিং 13%, স্পন্সর ডিরেক্টর 40%, পাবলিক 46%। কিন্তু এত বেশি স্ট্রং ফান্ডামেন্টাল এটাকে বলা যাবে না, কিন্তু মার্কেট এটা ভালো প্লে করে। ওকে, এরপরে আমার আজকের ভিডিও লাস্ট আইটেম, সেটা হচ্ছে ব্যাট বিসি। ব্যাট বিসি শেয়ারটা ফান্ডামেন্টালি খুবই ভালো, মার্কেটে ভালো পারফর্মও করে। মার্কেটে ভালো পারফর্ম করে, কিন্তু শেয়ারটা আসলে রিসেন্ট শেয়ারটার ইপিএস একটু কম এসেছে, এবং ম্যানেজমেন্টের ভিতরে কিছু চেঞ্জ আসার কারণে এবং গভর্নমেন্টের দিক থেকে কিছু প্রেশারের কারণে শেয়ারটা আসলে ভালো পারফর্ম করেনি। কিন্তু এই শেয়ার আসলে এই জায়গায় থাকবে না। এটার হায়েস্ট ছিল 700 টাকা, এটা 2022-এ, 2022-এ এটা 700 টাকা উঠেছিল। তারপর থেকে কমতেছে এবং এটা কিন্তু এখনো রিকভার করেনি। সো এটা লোয়েস্ট 255 টাকা এসেছিল, পরবর্তীতে 330 টাকা উঠেছিল। 255 থেকে 330 একটা মোটামুটি মাইনর গেম হয়ে গেছে তাতে, কিন্তু স্টিল শেয়ারটা তার কাঙ্ক্ষিত জায়গায় এখনো আসেনি। সো যেহেতু ফান্ডামেন্টালি ভালো শেয়ার, এদের আর্নিং ভালো, মাল্টিন্যাশনাল কোম্পানি, তো এই শেয়ারগুলোর প্রাইস আসলে যে লেভেলে এখন দেখতেছি এই লেভেলে থাকবে না। কোনো এক সময় এটা অবশ্যই মুভ করবে। এটা একটু হাই পেইড আপ শেয়ার, এটা লো পেইড আপ বলা যাবে না, হাই পেইড আপ শেয়ার। প্রায় 540 কোটি টাকা পেইড আপ। প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, 15 সালে 550 টাকা, 16 সালে 600 টাকা, 17 সালে 600 টাকা, তো ভালো ডিভিডেন্ড দিচ্ছে। ইপিএস এবার একটু কম এসেছে। নর্মালি ইপিএস এটা 5-এর উপরে আছে প্রতি কোয়ার্টারে, বা 10-এর উপরে আছে, সেখানে 1.8, বিকজ তাদের মহাখালী অফিসটা শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু ওটা ঠিক হয়ে যাবে, ব্যালেন্সে চলে আসবে। গত বছর ইপিএস ছিল 32 টাকা, অর্থাৎ 21-এ 27, 22-এ 33, 23-এ 33, তারপর 24-এ 32, এবং এটা 2 কোয়ার্টারে 16 বা 18 থাকার কথা, কিন্তু সেখানে 7 হয়ে আছে, একটু কম, আর এই কারণেই প্রাইসটা লো লো হয়ে আছে। কিন্তু এটা অবশ্যই কিন্তু এই শেয়ারটা অবশ্যই অবশ্যই আবার রিকভার করবে, যেহেতু ফান্ডামেন্টালি গুড শেয়ার। আর একটা শেয়ার নিয়ে একটু আলোচনা করি, যেটা লাইক আপনাদের ভালো লাগতে পারে। অ্যাপেক্স ফুটওয়্যার, এই শেয়ারটা আসলে যেহেতু মার্কেটে একটা ডিমান্ড আছে যে সবগুলো শেয়ারের পেইড আপ 30 কোটি টাকা করতে হবে, সো এটার পেইড আপ মাত্র 15 কোটি টাকা। শেয়ারটা প্রতি বছর ডিভিডেন্ড দেয় ভালো, 55%, 25%, 35%, এবং মাঝে মাঝে বোনাস দেয়। তো এই শেয়ারটা লাইফে এখনো খুব বেশি বড় ধরনের বোনাস দেয়নি। 2007-এ 50%, তারপর অল্প অল্প বোনাস দিয়েছে। কিন্তু যদি এই শেয়ারটা 30 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল করতে চায়, তাহলে এবার 100% ডিভিডেন্ড, বোনাস ডিভিডেন্ড দিলেই শেয়ারটা 30 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। এবং বোনাস ডিভিডেন্ড দেওয়ার মেইন শর্ত যেটা, শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। তো শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো, এই যে 474 টাকা হচ্ছে যে এনএভি, এবং ইপিএস গ্রোথ ভালো, 9 টাকা, 11 টাকা, 12 টাকা, 12 টাকা। তো এবার যদিও 3 কোয়ার্টারে 4 টাকা 45 পয়সা হয়ে আছে, বাট এই নর্মালি এই কোম্পানির শেষের কোয়ার্টার সবসময় ভালো হয় আর কি। সো আশা করা যাচ্ছে শেষের কোয়ার্টারে 8 টাকা সামথিং ইপিএস আসবে, এবং এই 12 টাকার কাছাকাছি ইপিএস চলে যাবে। এবং ভালো ডিভিডেন্ডও আসবে আশা করি, এবং বোনাস ডিভিডেন্ডও আসতে পারে। যদি কোম্পানি এবার 30 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল ফুলফিল করতে চায়, তাহলে কোম্পানি 100% বোনাস ডিভিডেন্ড দিতে পারে। সো এটাই আজকের আমার ডিসকাশন। আপনারা যদি কোনো স্পেসিফিক স্টক নিয়ে জানতে চান, আমাকে লিখতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেই স্টক নিয়ে কথা বলবো। আর হচ্ছে যে আম, আহ, য- যদি আপনাদের মানে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, যদি কোথাও ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকে সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।